আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালটন আইসিটি অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালের কলেজ রাউন্ড নিয়ে আমি আশরাফুল হকিম আপনাদের সাথে চলে এসেছি। আমরা একটু আগে জানতে পেরেছি যে স্কুল রাউন্ডের কোন 10 জন আমাদের সাথে খেলেছে ফাইনাল। টপ 3 তাদের মধ্যে কারা হয়েছে তা জানতে পারবো 9 জুন ঠিক রাত 9টায় রবি 10 মিনিট স্কুলের পেজে একটি লাইভ হবে, ফেসবুক লাইভ, যেটি হচ্ছে ওয়ালটন আইসিটি অলিম্পিয়াডের গালা রাউন্ড। আজকে আমাদের সাথে এই কলেজের রাউন্ডের লাইভে আছে, এই কলেজ রাউন্ডের সেগমেন্টে আছে 9 জন। এই 9 জনের নাম হচ্ছে মশিউর খান, মামুন খান, তারেক মোহাম্মদ সাব্বির, শাহরান আরিফ হোসেন, আরিফুল ইসলাম, হাসান আল মাহাদি, মাহজারুল ইসলাম, রাকিব আল হাসান এবং রিজওয়ানুল আলম। এই 9 জন আমাদের সাথে খেলবে ফাইনাল রাউন্ড এবং এদের মধ্যে থেকে টপ যে 3 জন থাকবে সেই 3 জন পেয়ে যাবে 3টি ল্যাপটপ। অর্থাৎ আমরা দেখতে পারবো যে স্কুল রাউন্ডের বিজয়ী কারা হয়েছে এবং কলেজ রাউন্ডের বিজয়ী কারা হয়েছে। কলেজ রাউন্ডের বিজয়ীদের জন্য কিন্তু সেই একই পুরস্কার রয়েছে 3টি ল্যাপটপ। তাই আজকে আর কথা না বাড়িয়ে আমরা এখনই চলে যাই হচ্ছে সেগমেন্টে। তাই এখন আমি আমার স্ক্রিনটি শেয়ার করছি এবং তোমাদের প্রশ্ন তোমাদের সবার মোবাইল স্ক্রিনে চলে আসবে। স্ক্রিনে প্রশ্নগুলো দেয়া আছে, হাতে সময় থাকবে 15 সেকেন্ড। প্রত্যেকটি প্রশ্নের মার্ক হচ্ছে 100 করে। অর্থাৎ সময় অনুযায়ী প্রতিটি প্রশ্নের উত্তর যখন দেয়া হবে তখনই সে অনুযায়ী মার্কিং করা হবে। নেগেটিভ মার্কিং আছে -20। যারা যেই 3 জন এই 20টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সবচেয়ে বেশি নম্বর অর্জন করতে পারবে সেই 3 জন হয়ে যাবে আমাদের উইনার। তাই আমরা রাউন্ডটি শুরু করে দিচ্ছি এবং রাউন্ডের যে প্রশ্নটি রয়েছে ঠিক 15 সেকেন্ড পর তোমাদের স্ক্রিনে চলে যাবে। একটি জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে একবার প্রশ্নের উত্তর দিয়ে ফেললে আর প্রশ্নের উত্তরটি চেঞ্জ করা যাবে না। 5 সেকেন্ড আছে। প্রথম প্রশ্নটি চলে যাচ্ছে তোমাদের স্ক্রিনে এখন। দুটি নির্দিষ্ট সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রামে কোন ইনপুট স্টেটমেন্ট ব্যবহৃত হবে? ফরম্যাটেড ইনপুট, অ্যাসাইনমেন্ট ইনপুট অর রিডিং এ ক্যারেক্টার। আর 4 সেকেন্ড সময় বাকি আছে, আমরা এখনই দেখে নিব। সময় শেষ। আমরা একটু দেখে নেই যে প্রথম প্রশ্ন শেষে কে কিরকম অবস্থা করেছে। আচ্ছা, 4, 2, 6 আর 7 জন, অর্থাৎ 2 জন প্রশ্নের উত্তর দেয়নি। আই থিংক এখানে 2 জন ট্যাকটিক্যাল খেলার চেষ্টা করছে। 4 জন উত্তর দিয়েছে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, 2 জন উত্তর দিয়েছে ফরম্যাটেড ইনপুট এবং 1 জন উত্তর দিয়েছে রিডিং এ ক্যারেক্টার। কোনটি সঠিক উত্তর হতে পারে এখনই কমেন্ট সেকশনে জানাও। আমি এখনই সঠিক অ্যান্সারটি দেখিয়ে দিচ্ছি। সঠিক অ্যান্সারটি হচ্ছে বি, অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। এর মাধ্যমে 4 জন এগিয়ে গেল। বাকি যে 2 জন রয়েছে 2 জনের অলরেডি -20। আমরা চলে যাব সেকেন্ড প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে তোমাদের স্ক্রিনে চলে আসছে এখন। কোনটি ব্রডকাস্ট মোডের উদাহরণ? ভিডিও কনফারেন্সিং, টেলিফোনে কথোপকথন নাকি টিভি সম্প্রচার? এই 3টির মধ্যে কোনটি ব্রডকাস্ট মোডের উদাহরণ? সময় শেষ। আমরা একটু দেখে নিব সঠিক অ্যান্সারটি কি। সঠিক অ্যান্সারটি হচ্ছে টিভি সম্প্রচার। তার কারণ হচ্ছে ব্রডকাস্ট মোড হচ্ছে টিভি সম্প্রচার, যেখানে একটি জায়গা থেকে সবার কাছে ছড়িয়ে যায়। ভিডিও কনফারেন্সিং হচ্ছে মাল্টিকাস্ট এবং টেলিফোনে কথোপকথন হচ্ছে ইউনিকাস্ট। 2টি প্রশ্ন শেষ। আমরা চলে যাব আমাদের তৃতীয় প্রশ্নে। আমার মনে হয় হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। কিরকম লড়াই হচ্ছে সেই লিডার বোর্ড নিয়ে আসবো ঠিক একটু পরে। তৃতীয় প্রশ্নটি তোমাদের স্ক্রিনে এখন। রোবট তার কোন পার্টস দিয়ে কোনো বস্তুকে উঠাতে পারবে? ম্যানিপুলেশন, অ্যাকচুয়েটর অর মুভেবল বডি অ্যাকচুয়েটর। 5 সেকেন্ড সময় আছে আর। 4, 3, 2, 1। সময় শেষ। একটি উত্তরটি দেখে নেওয়ার একটু দেখতে চাই যে লাইভ অ্যান্সার কারা কারা দিয়েছে। এবং আচ্ছা, মুভেবল বডি অ্যাকচুয়েটর, এতে 4 জন অ্যান্সার দিয়েছে। অ্যাকচুয়েটর অ্যান্সার দিয়েছে 4 জন। ম্যানিপুলেশন অ্যান্সার দিয়েছে 1 জন। যদি 1 জনের উত্তর সঠিক হয় তাহলে কিন্তু পুরো খেলা ঘুরে যাওয়ার চান্সেস অনেকখানি বেড়ে যেতে পারে। তাই আমরা একটু কারেক্ট অ্যান্সারটা দেখে নিই, সো দ্যাট আমরা বুঝতে পারি যে আসলে রোবট তার কোন পার্টস দিয়ে কোনো বস্তুকে উঠাতে পারবে। এন্ড কারেক্ট অ্যান্সার ইজ অন ইউর স্ক্রিন। ও, রোবট তার ম্যানিপুলেশন এই পার্টটি দিয়ে কোনো বস্তুকে উঠাতে পারবে। যাই হোক, যেটা বলছিলাম যে যেহেতু 1 জন উত্তর দিয়েছে তার মানে বাকি 8 জন কিন্তু মাইনাস নম্বর পেয়েছে। খেলাটি যে কোনো সময় ঘুরে যেতে পারে। আর 2টি প্রশ্ন অর্থাৎ 5টি প্রশ্ন শেষ হয়ে গেলে আমি একটি লিডার বোর্ডটি দেখিয়ে দিব সবাইকে, সো দ্যাট আমরা সবাই বুঝতে পারি যে অ্যাকচুয়ালি গেমটা কোন দিকে আগাচ্ছে। সো 4 নম্বর কোয়েশ্চেন তোমাদের স্ক্রিনে চলে যাচ্ছে এখন। কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে
শনাক্ত করা যায়? এ বায়োইনফরমেটিক্স, বায়োমেট্রিক্স এবং রোবোটিক্স। তিনটি অপশন রয়েছে, 4 সেকেন্ড সময় বাকি, তাড়াতাড়ি প্রেস করতে হবে, সময় শেষ। আমরা একটু দেখতে চাই যে এটার অ্যান্সার কি হতে পারে। এন্ড অ্যান্সার হচ্ছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স এর মাধ্যমে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। বায়োমেট্রিক্স খুবই সহজ জিনিস। তোমার হাতের যে আঙ্গুলের ছাপ রয়েছে, তোমার রেটিনা রয়েছে, এই সব কিছুই কিন্তু বায়োমেট্রিক্স এর অন্তর্গত এবং এগুলো প্রত্যেকটি মানুষের জন্য আলাদা আলাদা হয়। আমরা চলে যাব আমাদের 5 নম্বর প্রশ্ন, অর্থাৎ আমাদের 20টি প্রশ্নের প্রায় আমাদের 20টি প্রশ্নের প্রায় 4 ভাগের 1 ভাগ শেষ হচ্ছে। 5 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে। যদি তোমার ইন্টারনেট স্পিড 816 কিলোবিট পার সেকেন্ড হয়, তাহলে 16 মেগাবাইটের একটি ফাইল ডাউনলোড করতে কতক্ষণ সময় লাগবে? একটু ম্যাথমেটিক্যাল কোশ্চেন। 2 মিনিট 12 সেকেন্ডস, 2 মিনিট 40 সেকেন্ডস, 1 মিনিট 50 সেকেন্ডস। সময় শেষ। একটু দেখতে চাই যে সবাই কি অ্যানসার দিয়েছে। আচ্ছা, 3 2 5, বাকি 4 জন অ্যানসার দেয়নি। খুব ট্যাকটিক্যাল খেলা হচ্ছে। আমি একটু দেখতে চাই যে আসলেই খেলার কি অবস্থা। 3 জন যে অ্যানসার দিয়েছে তারা বলেছে 2 মিনিট 40 সেকেন্ডস, বাকি 2 জন যে অ্যানসার দিয়েছে তারা বলেছে 1 মিনিট 50 সেকেন্ডস এবং 2 মিনিট 12 সেকেন্ডস। কেউ উত্তর দেয়নি। 5টি প্রশ্ন শেষ। আমরা চলে যাব আমাদের লিডার বোর্ডে, কিন্তু তার আগে আমি একটু দেখতে চাই যে এটা সঠিক অ্যানসারটা কি হতে পারে। এন্ড দি কারেক্ট অ্যানসার ইজ 2 মিনিটস এন্ড 40 সেকেন্ডস, অর্থাৎ 3 জনের উত্তর কিন্তু সঠিক হয়েছে। একটু লিডার বোর্ডটি দেখতে চাই। লিডার বোর্ডে বেশ জমজমাট খেলা হচ্ছে। মাঝহারুল আনসার পেয়েছে 15, মামুন খান করেছে 15, আরিফুল ইসলাম 12, মশিউর রহমান খান 12, রিজওয়ান 11, শাহরান অদিত হোসেন 7, তারেক মোহাম্মদ সাব্বির 5, হাসান আল মাহাদি 4 এবং রাকিবুল হাসান -1। 5টি প্রশ্ন শেষ। আমরা চলে যাব আমাদের 6ষ্ঠ প্রশ্নে। অলরেডি 5টি প্রশ্ন শেষে আমরা দেখতে পাচ্ছি মাঝহারুল আছে 1 নম্বরে, মামুন খানও কিন্তু 15, কিন্তু ও যেহেতু 3টি প্রশ্নের উত্তর দিয়েছে ঠিকমতো, তাই ও দ্বিতীয় স্থানে রয়েছে। আরিফুল ইসলাম 3টি প্রশ্নের উত্তর দিয়েছে কিন্তু 12 পয়েন্ট পাওয়ার কারণে রয়েছে তৃতীয় স্থানে। আমরা চলে যাব আমাদের 6 নম্বর প্রশ্নতে। 6 নম্বর প্রশ্নে তোমাদের স্ক্রিনে এখনই। দৈর্ঘ্যের ভিত্তিতে কেবলগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাও। থিননেট, এসটিপি, থিকনেট। অর্থাৎ দৈর্ঘ্যের ভিত্তিতে কেবলগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। অপশন হচ্ছে 2 1 3, 1 2 3 নাকি 3 2 1। যেহেতু এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, আমরা একটু দেখতে চাই যে কোন প্রশ্নে উত্তরের ভাগে কতটুকু অ্যান্সার পড়েছে। এই প্রশ্নের উত্তর প্রায় সবাই সমান সমান দিয়েছে। 3 জন অ্যান্সার দিয়েছে 2 1 3, 2 জন অ্যান্সার দিয়েছে 1 2 3 এবং 2 জন অ্যান্সার দিয়েছে 3 1 2। হ্যালো, উইথ দিস আমরা একটু আমাদের নেক্সট প্রশ্নে চলে যাব। তোমার প্রশ্নের উত্তর পরে একটু পরে নিচ্ছি। আমরা চলে যাব হচ্ছে আমাদের আমি এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি একটু দিতে চাই। এন্ড সঠিক অ্যান্সারটি হচ্ছে 3 4, অর্থাৎ 2 1 3, অর্থাৎ প্রথমে এসটিপি, তারপরে থিননেট, তারপরে হচ্ছে থিকনেট। আমরা 6টি প্রশ্নের উত্তর পেয়ে গেছি। 6টি প্রশ্ন শেষ। আমরা দেখেছি শেষ প্রশ্নের উত্তরটি হচ্ছে 2 1 3, এসটিপি, থিননেট, থিকনেট। যদি আমরা ঊর্ধ্বক্রমে কেবলগুলোকে সাজাই দৈর্ঘ্যের ভিত্তিতে, তাহলে এই 3টি পাওয়া যায়। আমরা চলে যাব আমাদের 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে চলে আসছে এখন। 607/8 কে ডেসিমেলে রূপান্তর করলে কত হবে? অপশন এ, অপশন বি, অপশন সি। 3টি অপশন দেয়া আছে। তোমাদের হাতে সময় আছে 5 সেকেন্ড। সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং সময় শেষ। 607/8 কে ডেসিমেলে রূপান্তর করলে কত হবে? এটি ছিল 7 নম্বর প্রশ্ন। প্রশ্নের 3টি অপশন দেয়া ছিল। আমরা একটু দেখে নিব কারেক্ট অ্যান্সারটি। এন্ড দি কারেক্ট অ্যান্সার ইজ 391/10, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা চলে যাব আমাদের 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনটি বুদ্ধিবৃত্তিক বিজ্ঞানের ক্ষেত্র? ফাজি লজিক, স্পিচ রিকগনিশন, লোকোমোশন। তোমাদের হাতে সময় আছে 5 সেকেন্ড এবং খুব সহজেই অ্যান্সারটি দিয়ে দিতে হবে। যেহেতু এই প্রশ্নটির মধ্যে কোথাও মনে হচ্ছে যে একটু ট্রিকি পার্ট রয়েছে, আমরা একটু দেখে নেব যে কোন উত্তরটি কত পার্সেন্ট মানুষ পেয়েছে। স্পিচ রিকগনিশন 5 জন উত্তর দিয়েছে, ফাজি লজিক উত্তর দিয়েছে 3 জন এবং লোকোমোশন উত্তর দিয়েছে 1 জন।
অর্থাৎ স্পিচ রিকগনিশন শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। আমরা একটু উত্তরটা দেখে নিই। ও, ফাজি লজিক ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ফাজি লজিক হচ্ছে বুদ্ধিবৃত্তিক বিজ্ঞানের ক্ষেত্র। আমরা চলে যাবো আমাদের 9 নম্বর প্রশ্নে, এবং আর দুটি প্রশ্নের পরই আমরা কিন্তু আমাদের এই সেগমেন্টের অর্ধেকের শেষে চলে আসব। আমরা দেখে নিব যে 10টি প্রশ্ন শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে। 9 নম্বর প্রশ্ন ইজ অন ইউর স্ক্রিন। একটি চ্যানেল দিয়ে 3 মিনিটে 9600 কিলোবিট ডেটা স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? 3200 বিপিএস, 55723 বিপিএস এবং 54613 বিপিএস। যদি আমরা দেখতে চাই সময় চলে গেছে, আমাদের এই প্রশ্নের উত্তরটি দিতে হবে। প্রশ্নের উত্তরটি কোনটি হতে পারে তা যারা এই ভিডিওটি দেখছে তারা প্লিজ এই উত্তরটি কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আমি একটু একটা লাইভ অ্যান্সার রেজাল্টটা দেখতে চাই। 6 জন অ্যান্সার দিয়েছে 3200 বিপিএস, একজন অ্যান্সার দিয়েছে 54613 বিপিএস এবং 55723 বিপিএস এর পক্ষে কোনো উত্তর আসেনি, অর্থাৎ কেউ এটি উত্তর হিসেবে বেছে নেয়নি। আমি প্রশ্নটির উত্তর দেখে নিতে চাই। প্রশ্নটির উত্তর হচ্ছে 54613 বিপিএস। এর মাধ্যমে শুধুমাত্র একজনের ঠিক হয়েছে, তার মানে অনেকখানি পয়েন্টস কিন্তু ও নিজের জন্য বাগিয়ে নিতে পেরেছে। এই সেগমেন্টের প্রথম হাফের লাস্ট কোয়েশ্চেন ইজ অন ইউর স্ক্রিন। কোন বর্তনীতে সর্বোচ্চ 16টি ইনপুট থেকে 4টি আউটপুট পাওয়া যায়? ডিকোডার, এনকোডার, কাউন্টার। প্রশ্ন উত্তর দিতে হবে, হাতে 5 সেকেন্ড সময় আছে। সময় শেষ। আমরা একটু দেখে নিতে চাই যে কোন প্রশ্নের ভাগে কতজন পড়েছেন। ডিকোডার বলেছেন 5টি, ডিকোডার দিয়েছে 5টি, ডিকোডার উত্তর করেছে 5 জন, এনকোডার উত্তর করেছে 2 জন, কাউন্টার উত্তর করেছে 1 জন। ডিকোডার যে 5 জন দিয়েছে মনে হচ্ছে যে তাদের ভাগ্য ভালো। যারা এনকোডার 2 জন অ্যান্সার দিয়েছে তাদের মনে হচ্ছে তাদের কি ভাগ্য ভালো, নাকি যারা কাউন্টার অ্যান্সার দিয়েছে তাদের ভাগ্য ভালো, তাই একটু দেখতে চাই। এন্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ অন ইউর স্ক্রিন নাও। দ্য অ্যান্সার ইজ এনকোডার। এনকোডার এ যদি বর্তনীতে সর্বোচ্চ 16টি ইনপুট দেয়া হয় তাহলে 4টি আউটপুট পাওয়া যায়। আমরা 10টি প্রশ্ন শেষ করেছি এবং 10টি প্রশ্ন শেষ, আর বাকি আছে 10টি প্রশ্ন। আমরা তখন দেখছিলাম যে 5টি প্রশ্ন শেষে যে 3 জন টপে ছিল তারা কি এখন টপে থাকবে, নাকি তাদেরকে সরিয়ে নতুন করে টপ 3 জায়গা করে নিয়েছে অন্য কেউ। তাই এই লিডার বোর্ডটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। লিডার বোর্ডটির মাঝখানে এখন প্রথমে আছে মামুন খান উইথ 24 পয়েন্টস, মাজহারুল উইথ 21 পয়েন্টস, আরিফুল ইসলাম উইথ 13 পয়েন্টস, মশিউর রহমান খান আছেন 8 পয়েন্টে, রিজওয়ান 5 পয়েন্ট, শাহরান অদিত হোসেন আছেন 4 পয়েন্টে, সাব্বির আছেন 2 পয়েন্টে, হাসানুল মাহাদি আছেন -6 এবং রাকিবুল হাসান আছেন -9। উইথ দিস আমরা জানি যে প্রথম অর্ধ শেষে মামুন খান, মাজহারুল এবং আরিফুল ইসলাম কিন্তু এগিয়ে, কিন্তু টপ 3 তে আছেন। বাকি 4 জন যে এখনো তাদেরকে, তো বাকি যেই 6 জন আছেন তারা যে এখনো তাদেরকে ধরতে পারবে না এমন কিছুই নয়। মাত্র শেষ হয়েছে 10টি প্রশ্ন, আরো 10টি প্রশ্ন চলে আসছে আপনাদের জন্য। তাই আমি 11 নম্বর প্রশ্ন নিয়ে আসছি আপনাদের স্ক্রিনে। এন্ড কোয়েশ্চেন নাম্বার 11 ইজ অন ইউর স্ক্রিন নাও। ইন্ডেক্সিং এ মেমোরিতে অতিরিক্ত জায়গার কোনো প্রয়োজন নেই। এটা কি সত্যি নাকি মিথ্যা? উত্তর দিতে হবে। সময় প্রায় শেষ। যেহেতু 2টা প্রশ্নের উত্তর একটু দেখে নিই যে কার ভাগ্যে কতটুকু। 5 জন বলছে এটা সত্যি, 2 জন বলছে এটা মিথ্যা এবং বাকি 2 জন বলছে যে ভাই আমি জানি না, আমাকে মাফ করে দিন। যেই 2 জন সেফ খেলার চেষ্টা করছেন তাদেরকে বলছি যে আই হোপ আপনাদের এই টেকনিকটা কাজে লাগবে। বাকি যে 5 জন ট্রু অ্যান্সার দিয়েছেন আমি জানি না তাদেরকে খুশি করা পসিবল হবে কিনা, তাই এখনই কারেক্ট অ্যান্সার দেখিয়ে দিচ্ছি। এন্ড the correct answer is it's not
ট্রু, ইন্ডেক্সিং এ মেমোরিতে অতিরিক্ত জায়গার কোনো প্রয়োজন নেই। ইটস ফলস, এর মানে হচ্ছে ইন্ডেক্সিং এ মেমোরিতে অতিরিক্ত জায়গার প্রয়োজন আছে। 11 নম্বর প্রশ্ন শেষ, আমরা চলে যাব 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে সি প্রোগ্রামে /n দিয়ে কি বোঝায়? নাল, অক্টাল কনস্ট্যান্ট, নতুন লাইন। সি প্রোগ্রামে এই সিম্বলটি অর্থাৎ /n দিয়ে কি বোঝায়? নাল, অক্টাল কনস্ট্যান্ট, নতুন লাইন। সময় শেষ, আমরা একটু সঠিক অ্যান্সারটি দেখে নিব। and the right answer is octal constant. অক্টাল কনস্ট্যান্ট এর সাথে সাথে আমরা 12 নম্বর প্রশ্ন শেষ করে ফেলেছি। এইবার আমরা যাব হচ্ছে 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্নে তোমাদের স্ক্রিনে এখন কোনটি এমটি ট্যাগ নয়? অপশন এ নাকি অপশন বি নাকি অপশন সি? সময় শেষ, আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে 3টি প্রশ্নের উত্তর অনেকেই দিয়ে ফেলেছেন। আচ্ছা, 4 জন দিয়েছেন হচ্ছে অপশন এ, 2 জন দিয়েছে অপশন বি, বাকি দুইজন বলেছেন অপশন সি। একটি জিনিস বলে রাখতে চাই, যে সমস্ত ট্যাগের ওপেনিং বা শুরু আছে কিন্তু ট্যাগের বিষয়বস্তু ও ক্লোজিং বা শেষ থাকে না, সেইগুলি কিন্তু এমটি ট্যাগ। তার মানে হচ্ছে যে এখানে যেটি এমটি ট্যাগ হবে, এখানে যেটি এমটি ট্যাগ নয় তার কোনো শেষ রয়েছে। কারেক্ট অ্যান্সারটি দেখতে চাই। কারেক্ট অ্যান্সার ইজ অন ইউর স্ক্রিন এন্ড দ্যাট ইজ অপশন এ। তাই যে 4 জন উত্তর দিয়েছেন অপশন এ তারা একদম সঠিক, এবং 13টি প্রশ্ন শেষে হয়তো বা আপনারা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝখানে টপ 3 এখনো পর্যন্ত নিজের অবস্থানে আছেন। আমরা চলে যাব 14 নম্বর প্রশ্নে। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে কোন সংখ্যা পদ্ধতিকে হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি বলা হয়? বাইনারি, অক্টাল, দশমিক। এই তিনটির মধ্যে কোনটিকে সংখ্যা পদ্ধতিকে হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি বলা হয়? আমরা একটু উত্তরটা দেখে নিব, এবং উত্তরটা হচ্ছে দশমিক বা ডেসিমাল। ডেসিমাল পদ্ধতিকে হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতিও বলা হয়ে থাকে। এর সাথে 14টি প্রশ্ন শেষ। 15 নম্বর প্রশ্ন যখন স্ক্রিনে চলে আসবে তখন আমরা কিন্তু আমাদের এই কুইজ সেকশনের 4 ভাগের 3 ভাগ শেষ করে ফেলেছি, এবং 15টি কোয়েশ্চেন উত্তর দেওয়ার পরেই আমরা হয়তো বা একটু বোঝার চেষ্টা করতে পারি যে কোন 3 জন অ্যাকচুয়ালি আজকের এই কলেজ সেকশন রাউন্ডের উইনার হতে যাচ্ছে অফ ওয়ালটন আইসিটি অলিম্পিয়াড 2020। আমরা প্রশ্নের উত্তরটি দেখে ফেলি। আমরা 14 নম্বর প্রশ্নের উত্তর দেখে ফেলেছি। আমরা চলে যাব 15 নম্বর প্রশ্নে। 15 নম্বর প্রশ্নটি ইজ অন ইউর স্ক্রিন নাও। 65 বাইট পরিমাণের একটি ক্যারেক্টার ব্লক স্থানান্তরে 1 বাইট হেডার ও 1 বাইট টেলার ইনফরমেশন যুক্ত করলে ডেটা ট্রান্সমিশন মেথডের দক্ষতা কত শতাংশ হবে? A 95.23, B 97.01, C 92.03। সময় শেষ। একটু প্রশ্নটি একটু ট্রিকি হয়েছে, যেহেতু কলেজ সেকশন হয়তো বা একটুখানি হাড্ডাহাড্ডি লড়াই প্রশ্নের সাথে করতে হবে। আমরা চলে যাব হচ্ছে উত্তরে, এবং উত্তরটি কি হতে পারে তার আগে জানতে চাই যে কোন উত্তরের ভাগে কতজন ছিল। বি উত্তরটির ভাগে কিন্তু 5 জন ছিলেন, সি তে ছিলেন 2 জন, এবং এর ভাগ্য খুব একটা ভালো নয়, সে খুব একটা বেল পায়নি। তাই আমি উত্তরটি জেনে নিতে চাই, এবং দি কারেক্ট আনসার ইজ and the correct answer is B 97.01%, অর্থাৎ yes, এই ডেটা ট্রান্সমিশন মেথডের দক্ষতা প্রায় 97.01%। 15টি প্রশ্ন শেষ। তখন প্রথমে ছিলেন মামুন খান। আমরা এখনো জানি না যে মামুন খান এখনো তার রাজত্ব কায়েম করতে পেরেছেন কিনা, নাকি অন্য কেউ এসে তাকে গদি থেকে হটিয়ে দিয়েছে, আমরা এখনই দেখবো। তাই লিডার বোর্ডটি আপনাদের সামনে নিয়ে আসছি, এবং দ্য লিডার বোর্ড ইজ অন ইউর স্ক্রিন। মামুন খান চলে গেছেন দ্বিতীয়তে উইথ 27 পয়েন্টস। মাজহারুল প্রথমে চলে এসেছেন উইথ 28 পয়েন্টস, এবং রিজওয়ান চলে এসেছেন রিজওয়ান আছেন তৃতীয় উইথ 20 পয়েন্টস। এছাড়াও আরিফুল, মশিউর রহমান, শাহরান নদীত, হাসান আল মাহাদি, তারিক মোহাম্মদ সাব্বির এবং রাকিবুল হাসান আছেন, খেলার চেষ্টা করছেন। 15টি প্রশ্ন শেষ, আর শুধুমাত্র 5টি প্রশ্ন বাকি। তারপরে আমরা জানতে পারবো যে কলেজ রাউন্ডের
ওয়ালটন আইসিটি অলিম্পিয়াডের কোন টপ 3 জন আজকে বাগিয়ে নিয়ে যাচ্ছে 3টি ল্যাপটপ? কিন্তু আজকে আমরা এখন এই মুহূর্তে জানবো না সে উত্তরটা, তার কারণ আমি অ্যান্সার গুলো, কারণ আমি টপ 3 ডিক্লেয়ার করব না, তার কারণ 9 তারিখ কিন্তু ওয়ালটন আইসিটি অলিম্পিয়াডের গালা রাউন্ড হচ্ছে আমাদের ফেসবুক লাইভে অন রবি 10 মিনিট স্কুল। ওই দিন ঠিক 9 তারিখ রাত 9টার সময় আমরা খুব সুন্দর করেই জানিয়ে দেব স্কুল রাউন্ডে কোন 3 জন বিজয়ী হয়েছেন, কলেজ রাউন্ডে কোন 3 জন বিজয়ী হয়েছেন এবং ইউনিভার্সিটি রাউন্ডে কোন 3 জন বিজয়ী হয়েছেন। 15টি প্রশ্ন শেষে মনে হচ্ছে মাজহারুল বেশ এগিয়ে আছেন, কিন্তু তার ঘাড়ের উপর প্রচন্ড কাছ থেকে নিঃশ্বাস ফেলছেন মামুন। রিজওয়ান খুব একটা পিছিয়ে নেই। তাই আমরা জানতে চাই যে আগামী 5টি প্রশ্ন কিভাবে তাদের 3 জনের ভাগ্যকে পাল্টে দিতে পারে, নাকি 4, 5, 6 থেকে যে কোনো একজন এসে লাফ মেরে ধরে ফেলবে বাকি 3 জনকে। উইথ দিস আমরা আমাদের 16 নম্বর প্রশ্নে চলে যাব। 16 নম্বর প্রশ্ন চলে আসছে তোমাদের স্ক্রিনে। মডেম, প্রেরক ও প্রাপক এই দুইটি আলাদা মাধ্যম হিসেবে কাজ করে। এটা কি ট্রু নাকি ফলস? খুব সিম্পল। মডেম, প্রেরক ও প্রাপক দুইটি আলাদা মাধ্যম হিসেবে কাজ করে। সময় শেষ, যেহেতু 16 নম্বর প্রশ্ন ট্রু ফলস এর ব্যাপার একটু লাইভ রেজাল্ট দেখতে চাই। 7 জন বলছে ট্রু, একজন বলছে ফলস, আরেকজন বলছে জানি না। তাই জানি না যে কোন যে কাদের মুখে হাসি ফুটবে। এই 7 জন যারা বলেছেন যে হ্যাঁ মডেম, প্রেরক ও প্রাপক দুইটি আলাদা মাধ্যম হিসেবে কাজ করে, নাকি ওই একজন যে বলেছেন না এটা ভুল। আমরা কারেক্ট অ্যান্সারে চলে যাই। দ্য কারেক্ট অ্যান্সার ইজ অন ইউর স্ক্রিন। 7 জন হয়তোবা শেষ হাসি হেসেছেন এই প্রশ্নের জন্য। মডেম, প্রেরক ও প্রাপক এই দুইটি আলাদা মাধ্যম হিসেবেই কাজ করে। তো তার সাথেই আমরা চলে যাব আমাদের 17 নম্বর প্রশ্নে তোমাদের স্ক্রিনে এখনই। মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে কোন প্রযুক্তি আবশ্যক? ইনফ্রারেড, জিপিএস নাকি কৃত্রিম উপগ্রহ? মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে কোন প্রযুক্তিটি দরকার? ইনফ্রারেড, জিপিএস নাকি কৃত্রিম উপগ্রহ? 15 সেকেন্ড সময় শেষ। একটু দেখে নিতে চাই কোনটি কারেক্ট অ্যান্সার, এন্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ অন ইউর স্ক্রিন নাও। কৃত্রিম উপগ্রহ মাধ্যমে মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করা সম্ভব। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে 17টি প্রশ্ন শেষ। অলরেডি আমি জানি না যে 15টি প্রশ্নের পর এই দুইটি নতুন প্রশ্ন কিভাবে আমাদের এরিয়া বোর্ডকে ঘুরিয়ে দিচ্ছে কিনা। আমরা চলে যাব 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন অন স্ক্রিন। 5C হেক্সাডেসিমাল সংখ্যাটিকে 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করো। এ 211, বি 92 এন্ড সি হচ্ছেন অ্যান্সার হচ্ছে সি। সময় শেষ। আমরা একটু দেখতে চাই যে কোনটা সঠিক অ্যান্সার, এন্ড দি কারেক্ট অ্যান্সার ইজ অন ইউর স্ক্রিন। ইটস 92। অর্থাৎ 5C হেক্সাডেসিমাল সংখ্যাটিকে যদি 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করা হয় তাহলে অ্যান্সার হবে 92। 18টি প্রশ্ন শেষ। প্রশ্নের আর বাকি আছে শুধুমাত্র 2টি। এই 2টি প্রশ্ন শেষেই আমরা জানতে পারবো যে কারা হতে যাচ্ছে কলেজ রাউন্ডের টপ 3 কন্টেস্টেন্টস, যাদের প্রত্যেকের বাসায় চলে যাবে একটি করে ব্র্যান্ড নিউ ল্যাপটপ। আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19 ইজ অন ইউর স্ক্রিন। কোন ধরনের ডেটাবেস রিলেশনে জাংশন টেবিল ব্যবহৃত হয়? 1 to 1, many to many, 1 to many। কোন ধরনের ডেটাবেস রিলেশনে জাংশন টেবিল ব্যবহৃত হয়? সময় আছে 5 সেকেন্ড। সময় শেষ। আমরা একটু দেখে নিতে চাই যে কোনটা হচ্ছে রাইট অ্যান্সার, এবং রাইট অ্যান্সার দেখার আগে আমরা একটু দেখবো যে লাইভ রেজাল্ট কি হতে পারে। এবং এটাতেও বেশ দুপক্ষ ভাগ হয়ে গেছেন। 3 জন বলেছেন 1 to 1, 4 জন বলেছেন many to many, একজন এই বান্দা বলেছেন যে ইটস 1 to many। আমরা জানি না যে কোনটি সঠিক, তাই আপনাদেরকে দেখাচ্ছি কারেক্ট অ্যান্সারটি, এন্ড দি কারেক্ট অ্যান্সার ইজ ইয়েস, ইটস বি many to many। 4 জনের উত্তর সঠিক হয়েছে। লাস্ট প্রশ্ন বাকি। লাস্ট প্রশ্নের আগে আমি একটু কথা বলতে চাই হচ্ছে মাজহারুলের সাথে। দেখি যে মাজহারুল আমাদের সাথে আছে। যে মাজহারুল, মানে তোমাকে প্রচন্ড হাসি খুশি মনে হয়। সো কি মনে হচ্ছে যে তুমি তো প্রথমে ছিলে,
15টি প্রশ্ন শেষে যে প্রথমে ছিল তার পক্ষে কি আজকের এই কুইজ সেকশনটা জেতা সম্ভব হবে কিনা? ভাই আর কি সামারি করতে মানে আমাকে প্রশ্ন করছেন? হ্যাঁ, আমি তোমাকে প্রশ্ন করছি, তোমার কি মনে হয় যে এই 4টা প্রশ্ন শেষে কি তুমি আসলেই জিতে গেছো? ভাই কি বলবো, মনে হচ্ছে আল্লাহর রহমতে জিতে গেছি না, যাবো ইনশাআল্লাহ মনে হচ্ছে। আচ্ছা, দ্যাটস গ্রেট। মামুন খান ও অর্ধেক অন্ধকারের ভিতরে আছে, আমি জানি না যে সো ব্যাটম্যান আমাকে এটা বলো যে তুমি তো সেকেন্ড পজিশনে ছিল, কি মনে হয় প্রথম হওয়া গেছে নাকি টপ 3 থেকে হয়তো বের হয়ে যাওয়ার চান্সেস আছে? পরের 4টা প্রশ্নের কি অবস্থা? অ্যাকচুয়ালি কারেন্ট গেছিল, তবে আমার মানে ঘরের শত্রু বিভীষণ আর কি, মানে আমি পুরো ওয়ার্ল্ডে থামাইলাম যে আমার কল দিও না, আমার আব্বুই আমার কল দিয়ে একটা প্রশ্ন করে দিল। যাই হোক, আই থিংক যে হোপফুলি টপ 3 থাকতে পারবো, তবে শঙ্কা আছে। আমার একটা বৃত্তি উঠে নেই ভাই। আমার মনে হয় যে তোমরা মানে যে দুইজন আছো, যেহেতু হাড্ডাহাড্ডি লড়াই চলছে, আমরা দেখিনি যে লাস্ট কোয়েশ্চেনটার পরে অ্যাকচুয়ালি কে জেতার স্কোপটা পায়। তাই কোয়েশ্চেন নাম্বার 20 তোমাদের স্ক্রিনে চলে যাবে এখনই, সবাই মোবাইল হাতে ধরো, এন্ড 20 নম্বর প্রশ্নে তোমাদের স্ক্রিনে চলে যাচ্ছে এখন। ফ্লিপ ফ্লপ কত বিট তথ্য ধারণ করতে পারে? ফ্লিপ ফ্লপ কত বিট তথ্য ধারণ করতে পারে? 1 বিট, 2 বিট, 1 বাইট? 5 সেকেন্ড সময় আছে, উত্তর দিতে হবে। লাস্ট প্রশ্ন, এই প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে পারলে হয়তো বা চাকা যে কোনো দিকে ঘুরে যেতে পারে, এবং প্রশ্নের সময় শেষ। এখন আমি একটু দেখতে চাই যে আসলে কি হয়েছে। তাই লাইভ অ্যান্সার রেজাল্ট কি বলে? লাইভ অ্যান্সার রেজাল্ট বলে 8 জন উত্তর দিয়েছে যে প্রশ্নের উত্তর হচ্ছে 1 বিট, একজন বলেছে 2 বিট, এবং বেচারা 1 বাইট সব সময়ের মতো এইবারও একজনই হয়ে রইল। তাই আসল অ্যান্সার কোনটা? যদি এ অ্যান্সার না হয় তার মানে 8 জনের উত্তর ভুল, এবং এই একজন যে ঠিক অ্যান্সার দিয়েছে এ যদি প্রথম 3 জনের মধ্যে থাকে বা খুব কাছাকাছি থাকে, তার পক্ষে জিতে যাওয়ার চান্সেস কিন্তু অনেক হাই। আমরা এখন একটু কারেক্ট অ্যান্সার দেখে নিই, and the correct answer is on your screen now. 8 জনকেই সঠিক অ্যান্সার দিতে হয়েছে। the correct answer is yes, flip flop 1 বিট তথ্য ধারণ করতে পারে। with this আমরা আমাদের 20টা প্রশ্ন শেষ করেছি। আমরা এখনো পর্যন্ত জানি না যে কোন 3 জন আমাদের এই রাউন্ডের টপ 3 পার্টিসিপেন্টস হয়ে 3টি ল্যাপটপ জিতে গেছে। আপনারা জানতে পারবেন যদি 9 জুন ঠিক রাত 9টার সময় রবি 10 মিনিট স্কুলের পেজে চলে যান। আমাদের এন্ডিং সেরেমনি অর্থাৎ গালা রাউন্ডের ফেসবুক লাইভটি হবে আমাদের রবি 10 মিনিট স্কুল পেজ থেকে। তাই ওয়ালটন আইসিটি অলিম্পিয়াডের যদি ফিনালের সবগুলো অ্যান্সার জানতে চান, অথবা যদি জানতে চান যে প্রতি সেগমেন্টের কোন 3 জন অর্থাৎ মোট কোন 9 জন প্রত্যেকে একটি করে ল্যাপটপ পাচ্ছে, তাহলে এখনই সময় বেঁধে রাখুন। মনে রাখবেন 9 জুন ঠিক রাত 9টা। আমি একটু ব্যাক করব আমার বা যে 9 জন পার্টিসিপেন্টস ছিল তাদের সাথে। আমি শুধু জানতে চাই যে প্রশ্ন তো শেষ, কি মনে হয় কে হয়েছে আজকের উইনার? আমি জানতে চাই মাঝারুলের কাছে। মাঝারুল, তোমার কাছে কি মনে হয় কোন 3 জন আজকের এই সেগমেন্টের টপ 3? ভাই আমার মনে হয় যে আমি থাকবো ইনশাআল্লাহ, মামুন থাকবে, আর ওটা নিয়ে কনফিউশনে আছি, বাট মামুন থাকবে ইনশাআল্লাহ। মানে আমার সাথে মামুন থাকবে। থার্ড পজিশনে আমি নিজেও কনফিউজ, কারণ যে থার্ড আর চতুর্থ দেখলাম ওরা যে হাড্ডাহাড্ডি লড়াই চলতেছিল, মনে হচ্ছে ওরা মধ্যে যে কোনো একটা থাকতে পারে। সুপার অসাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে যারা এতক্ষণ ধরে ছিলেন, আপনারা সবাই জানেন যে আমরা 20টা প্রশ্নের একটা সুপার হাড্ডাহাড্ডি লড়াইয়ের কলেজ রাউন্ড খেললাম, এবং কোন 3 জন টপ 3 তে গিয়েছে তা জানার জন্য কিন্তু আপনাকে 9 জুন আমাদের ফেসবুক লাইভটা দেখতেই হবে। দেরি না করে নিজের স্কেডিউল খালি করে ফেলুন, কারণ
9 তারিখ আমরা জানতে পারবো যে কলেজ রাউন্ডের উইনার কয়জন। তাহলে কোন 3 জন হতে যাচ্ছে কলেজ সেকশনের উইনার? এটা কি মাঝারুল কি তার জায়গা ধরে রাখতে পারবে নাকি অন্য কেউ নিয়ে যাবে, এবং তার সাথে মামুনের কি অবস্থা? আমরা পুরোটাই দেখবো 9 তারিখ ঠিক রাত 9টার সময়, যখন আমাদের লাইভে ঘোষণা করা হবে সেই টপ 3 জনের রেজাল্ট। তাই রবি 10 মিনিট স্কুলের পেজে চোখ রাখুন। এবং ওয়ালটন আইসিটি অলিম্পিয়াডের এই কলেজ সেকশন থেকে আমি আশরাফুল হক আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।